আমার জীবনটা তোমাদের পিছনে বিলাইয়া দিলাম। আমি বাবারে কবরে ঘুম পাড়ায় গেলাম রে, একদিন কবরের পাশে দাঁড়াইয়া দেখলাম না বাবা কেমন আছে। একটু দাঁড়াও, একটু দাঁড়াও, আমার কবরের পাশে দাঁড়াইয়া একবার একটা সূরা ইখলাস পড়িয়া সূরা ফাতিহা পড়িয়া একটু দোয়া করো রে। এই দোয়া করলে আমার আল্লাহ আমার মাফ কইরা দিব। ও সন্তান যাইও না, বড় সন্তান চলে যায়, মেজো সন্তান যায়, মেজো সন্তানরে ডাকে দাঁড়াও দাঁড়াও, যাইও না যাইও না যাইও না, আব্বা গো একটু দাঁড়াও না, আমি এমন আজাবে আছি রে, এমন কষ্টে আছি রে আব্বা। তুমি যখন উষ্টা খাইতা আমার কলিজার মধ্যে লাগতো, তুমি যখন ব্যথা পাইতা, তুমি যদি বাজারে গিয়ে 10টা টাকা আমার কাছে চাইতা, আমি না দিতে পারলে আমার কলিজা 2 টুকরা হইয়া যাইতো। সন্তান রে, আল্লাহু আকবার, এই সন্তান আমি তোমার জন্য আমার জীবনটা বিলাইয়া দিলাম। সন্তান রে যাও না, একটু দাঁড়াইয়া আল্লাহর কোরআন একটু পড়ে আমার জন্য দোয়া করো। চলে গেল মেজো সন্তান। ছোট সন্তান যায়, যাইস না রে, যাইস না, তুই না আমার ছোট সন্তান, তোর না আমি কত আদর করতাম, তোর না কত মজা আমি আমার ওই 2 ছেলের ওজো করে তোমার দিয়ে দিতাম। যাইস না রে সন্তান, যাইস না, দাঁড়াইয়া দাঁড়াইয়া একটু দেখে রে, চোখটা বন্ধ কইরা আমি বাবা কত কষ্টে আছি রে। তুমি যদি দেখতা রে সন্তান, তুমি দুনিয়া চাইরা পাগল হইয়া যাইতা, ঠিক কিনা? যাইও না, যাইও না। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, ও আমার আব্বা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া, আমার ভাই আফতার সাহেবের আব্বা নাই, আমারও আব্বা নাই। আমি যখন আমার আব্বার কদমে চুমো খাইতাম, চোখের পানিগুলো আমার মাথার মধ্যে পড়তো। আমি জিজ্ঞাসা করতাম, আব্বা গো, আমি যখন আপনার কদমের মধ্যে চুমা খাই, আপনি কেন কাঁদেন গো আব্বা? আমার আব্বা আমার জোড়ায় জোড়ায় কইতো, বাজানো ও বাজান, এগুলো আমার চোখের কান্না না, এগুলো আমার সুখের এবং আনন্দের পানি। ও আমার বাবা, ও আমার ভাইজানেরা, আমারও বাবা নাই রে, আমি জানি রে বাবা হারানোর কি ব্যথা। আফতাব বুঝে বাবা নাই এখন কি যন্ত্রণা, কি জ্বালা, বাবা হারানোর কি ব্যথা রে। আর কেউ বুঝুক আর না বুঝুক, যে বাবা হারাইছে সেই লোকটাই বুঝে। বাবারে ডাইকে ডাইকে বলে, আমার গাড়িতে গাড়িওয়ালা হইলা, এই সম্পদ জুড়াইতে যাইয়া, এই বাড়ি জুড়াইতে যাইয়া, এই ঘর জুড়াইতে যাইয়া, তোমার ভালো পোশাক পরাইতে যাইয়া, ও সন্তান তুমি যখন ফোন করেছো, আব্বা আমার 5,000 টাকা লাগবে ফর্ম ফিল আপ করতে, আমি করে গেলাম, যাইয়া বিবির জিজ্ঞাসা করলাম, বিবি গো, আফতাবে ফোন করছে 5,000 টাকা লাগবে গো বিবি, ঘরের মধ্যে তো কোনো টাকা নাই। বিবি কয়, হ ঘরের টাকা নাই, টাকার ব্যবস্থা করো। কতজনের কাছে গেল রে, 5,000 টাকা দাও আমার সন্তানের জন্য পাঠাইব, কোথাও যখন টাকা পাইলো না, রফিকের বাবা কোথাও গিয়ে টাকা পাইলো না, একটু জায়গা লাগাইছিল ক্ষেত ধান বাড়ানোর জন্য। বিবিরে বলল, বিবি গো, আর কোনো চোখে আমি দেখি না গো বিবি, আমার সামনে একবার তো ক্ষেতটা ছাড়া কোনো ভরসা নাই, এই ক্ষেতটা লাগানো ক্ষেত আমি জমা দিয়া ফেলাইমু, আমি গিরবি দিয়া ফেলাইমু। বিবি ডাইকা ডাইকা করছাবি, তুমি আমার সন্তানগুলো কি খানা খাওয়াইবা? ডাক দেখো, আমার সন্তান ফোন করেছে টাকার জন্য, আমার রক্ত বিক্রি কইরা হইল, আমার সন্তানের জন্য আমার টাকা পাঠাইতে হবে। বাবা গো, ও আমার আব্বারা, ওই ক্ষেতটা জমা দিয়া ফেলাইলো, গিরবি দিয়া ফেলাইলো, দিয়ে 5,000 টাকা পাঠিয়ে দিল। যখন ফোন করলো, আব্বা গো টাকা পাঠাইছেননি? হ্যাঁ বাবা, রফিক পাঠিয়ে দিছি। বা ও বাবা, আফতাব পাঠিয়ে দিছি, আব্বা পাঠিয়ে দিছি। ঘরের ভিতরে ঘরের টাকা আছে না নাই সন্তান তো জানে না। জিজ্ঞাসা করলো, আব্বা গো, ও আব্বা, আব্বা তুমি টাকা পাইছো কই? আমি ম্যানেজ করে দিই, তুমি চিন্তা করো না রে সন্তান, আমি যদি কামলা দিতে হয় কামলা দিব, কিন্তু তুমি মনের মতো লেখা পড়া করো, ঠিক কিনা বলেন? ও আমার আব্বারা, ওই সন্তান যখন কবরের পার দিয়া যায়, বাবা কষ্ট করে, মাই কষ্ট করে, বাবারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, মা 25টা বছর 20টা বছর লালন পালন করলো, 20টা বছরের আদর একটা নববধূ পাইয়া, 3 কোদার একটা সাথী পাইয়া, 25 বছর পর্যন্ত নিজে না খাইয়া খাওয়াইলো, নিজে না পিন্দা পিন্দাইলো,
25 বছর পর্যন্ত তোমার এভাবে লালন পালন করে মানুষ করলো, 3 কথার একটা সাথী পাইয়া ওই মা তুমি ঘরে আইসাই একটা পেজকে লাগাই দিয়া তার 25 বছরের ভালোবাসা বিচ্ছিন্ন করে তার সন্তানদের দূরে নিয়ে চইলা যাও, ঠিক কিনা? আসে না নাই গো বাবা? ও বাবা, আসে না নাই? মা গো তোমার মতো লয় না কেহ, আমায় কুলে টানি আদর করে মুছে না কে, মাগো আদর করে মুছে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। আব্বা গো, আমার বাবা আছে, আমার বাবা নাই, মা আছে। কোন দিন জানি আমার এই মার কদমে আমি চুমু খাইয়া মাহফিলে আসি। আমি চুমু না খাইলে আমার ভালো লাগে না। আমার মার কদমে চুমু না খাইয়া আইলে আমি মনে হয় কি যেন আমি ফালাইয়া রেখে আইছি। একদিন বলে আমি দূরে চলে গেছি, মার হাই স্কুলের মারের পাশাপাশি। ওইখান থেকে ব্যাগ নিয়ে আবার দূরে আইসি। আমার মা দেখি রাস্তার মধ্যে দাঁড়াই রয়েছে। কেন রে ফু, তুমি আবার আইলা? আম্মা গো, আমি তো আপনার কদমে চুমো খাইছি না গো মা। আমি এখানে চুমো না খাইয়া গেলে গো মা আমার কলিজা শান্তি লাগে না। আমার মা জড়াইয়া দইরা কান্দে, বাবারে বাবারে তোমার জন্য আমি দোয়া করি, তুমি এইভাবে আর ফিরে আসতে হবে না। আমার মার কান্না দেখে কই, মা গো, ও মা এমনি আমার দইরা মা তুই আর কাঁদিস না গো মা, আমি কলিজা ফাইটটা মারা যাই। মার মতো এমন দূর পাইতি না রে, বাবার মতো এমন সম্পদ তুমি পাইবা না। ও আমার মা, তুমি 3 দিন হলো বিবাহ হইয়া তোমার এই 25 বছরের ভালোবাসা বিচ্ছিন্ন কইরা তুমি কেমনে গো নিয়া দূরে সইলা যাও? তুমি কি জানো না তোমার গরু সন্তান হবে, তুমি একদিন মা হইবা, তুমিও একদিন শাশুড়ি হইবা। মা গো, একটু চিন্তা করে চলো গো মা। আমার বাবারাও, ও আমার আব্বারাও ওই কবরবাসীর ব্যাপারে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি জুমার নামাজে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। হায়াত মৌত কিতাব এম এ জলিল সাহেব লিখেছেন, এটার মধ্যে উদ্ধৃতি দিয়েছেন। উনি রওনা দিলেন, মসজিদে যাবেন, পাশ দিয়ে একটা কবরস্থান পড়ে। ওই কবরের পাশে যখন গেলেন, যাইয়া দেখেন কবরের অনেকগুলো রূহ আনন্দ উল্লাসে ভরপুর। একটা রূহ, একটা মানুষ, একটা যুবক ছেলে মনটা কষ্ট নিয়ে এক কোনায় দাঁড়ায় রয়েছে। এই কবরের কোনায় দাঁড়ায় রয়েছে। মালিক রহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলে, যুবক, ও যুবক, কত মানুষ রে আনন্দে আত্মল্য হইয়া লেখা খেলাধুলা করতেছে, সবাই খেলাধুলা করতেছে। এ যুবক, তোমার মনটা কেন খারাপ? যুবক ডাক দিয়ে বলে, দুনিয়াতে আমার কেউ নাই, আমার কোনো সন্তান নাই, আমার কেউ নাই, আমার ভাই বোন নাই, আমার জন্য সদকা পাঠাইবে, আমার জন্য সদকায় জারিয়া দান করবে, এমন কেউ নাই, কিন্তু আমার মা শুধু দুনিয়াতে আছে। যুবক রে, ও যুবক, তোমার মা কোথায়? যে আমার মা, আমার আব্বা ইন্তেকাল করার পরে আমার মা অন্য জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। ডাক দিয়ে কয়, যুবক রে, ও যুবক, বল তোমার মা কোন এলাকার মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে? ডাক দিয়ে বলে, হুজুর, আমার মা সিন্ধু শহরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। আমার মাকে নিয়ে উনি অনেক দূরে চলে গেছে, এলাকার নাম হলো সিন্ধু। বলে ঠিক আছে, তা মার আকৃতি বলো, তাদের নাম বললো। ডাক দিয়ে বললেন, বলার পরে মালিক দিনের রহমাতুল্লাহি আলাইহি ওই কবরের পাশ দিয়ে যখন যাইতেছেন, অন্য মানুষের জায়গায়, হুজুর গো, ও হুজুর, আপনি কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানিগুলো কেন ফালাইলেন? আপনি কার সঙ্গে কথা বললেন গো হুজুর? ডাক দিয়ে বলে, ওরে দুনিয়ার মানুষ, আমি চোখে দিয়া যা দেখেছি, তোমরা যদি দেখতাই রে তাহলে পাগল হইয়া যাইতা। সুবহানাল্লাহ। ডাক দেখো, হুজুর গো, কি ব্যাপার বলেন? যে এখন বলবো না, আমি পরে তোমাদের সঙ্গে বলবো। নামাজ আদায় করেন, মসজিদে গিয়া নামাজ পড়লেন। নামাজ পড়িয়া সিন্ধু এলাকার মধ্যে ছুটতে শুরু করলেন। মালিক দিনের রহমাতুল্লাহি আলাইহি যাইতে 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 সিন্ধু শহরের মধ্যে চলে গেলেন। ওইখানে যাইয়া খুঁজে বের করলেন। বের করার পরে
যখন বললেন মা গো, ও মা, তোমার একটা সন্তান কি মারা গেছিল? হ্যাঁ, আমার একটা সন্তান, আমার স্বামীর পরে আমার সন্তানটা মারা গেছিল। মা গো, ও মা, তুমি যদি কিছু দান খয়রাত করতে গো মা, সৎকা জারিয়া তুমি করতে গো, তাহলে তোমার সন্তানটা লাগু পাইতো, তোমার সন্তানটা আযাব থেকে মুক্ত পাইতো। ডাক দিয়া বলে, মালিক, ও মালিক দিনার আল্লাহর ওলি গো, আমার স্বামী বড় কৃপণ, আমার স্বামী আমারে 5টা টাকা দেয় না। ও মালিক, তুমি একটু দাঁড়াও গো। গড়ে যাইলেন, যাইয়া স্বামীর হাতে পায়ে ধরে বলে, স্বামী গো, ও স্বামী, আমারে তুমি 5টা টাকা দিবানি, আমারে তুমি 10টা টাকা দিবানি। কেরে গো বিবি, তুমি এইভাবে আমাকে অনুনয় বিনয় করে আমাকে টাকা দেওয়ার জন্য বলছো? ডাক দেয়া বলে, স্বামী, ও স্বামী, আমার যে বিবাহ হয়েছিল, আমার ওই তরফের একটা সন্তান মারা গিয়েছে, উনা কবরের মধ্যে কষ্টে আছে গো, আমি যদি কিছু সদকা করি গো, এটা উসিলা করি আমার আল্লাহ তারে মাফ করিয়া দিব। কোন সুবহানাল্লাহ। ও আমার আব্বারা, মালিক দিন রহমাতুল্লাহি আলাই যখন কথা বললেন, উনি কিছু টাকা দিলেন। উনি টাকা দিয়ে দেওয়ার পরে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাই উনি এখান থেকে বিদায় হয়ে এটি মিসকিন দেখে দেখে ওই টাকাগুলো বিতরণ করে দিলেন। বিতরণ করে দেওয়ার পরে মালিক দিনার রহমাতুল্লাহি আলাই ওই কবরের পাশ দিয়ে আবার যাইতেছেন। ওই কবরের পাশে যাইয়া দেখে গো, তার মা যখন দান করলেন, যখন সদকা করলেন, ওই ছেলেটা আগে যারা খেলতো তাদের সঙ্গে খেলাধুলা করতেছে। কোন সুবহানাল্লাহ। আর দূরে কোন ইয়া রাসূলুল্লাহ। আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না। ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানায় আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না, আমি মরে যাব, আমায় তোমরা বইলা যাইও না। ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা। টাকা পয়সা যাহা কিছু আমি করেছি, টাকা পয়সা যাহা কিছু আমি করেছি, সব কিছু ফালাইয়া আজ চলে যাইতেছি। এত নিষ্ঠুর হবে মানুষ জানা ছিল না, বলো এত নিষ্ঠুর হবে মানুষ জানা ছিল না। ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা। আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না। ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা। তোমার আমার আপনকে একটু ভাবনা, তোমার আমার আপনকে একটু ভাবনা, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। ঠিক কিনা বলেন? যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। ওই নবীজির কাছে চলো হইয়া দেওয়ানা, বলো ওই নবীজির কাছে চলো হইয়া দেওয়ানা। ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা। ঠিক কিনা? আব্বা গো, ও আমার বাবারা, ও আমার বন্ধুরা, আপনি আমি যখন মারা যাব, আমরা যখন মারা যাই, আবু হামেদ গাজালি রহমাতুল্লাহ আলাইহি কাশফি উলুমিল আখরা কিতাবে লেখে, কাশফি উলুমিল আখরা কিতাবের মধ্যে লেখেন, যখন আপনি আমি মারা যাব, 3 জন ফেরেশতা আমাদের কাছে আসবে। কন্যা সুবহানাল্লাহ। একজন হলো আজরাইল, ওনার সঙ্গে আরো 2 জন আসবে। মাইকের অপারেটর কোথায়? মাইকটা সমস্যা হইতেছে, এই যে কথা ব্রাস্ট হইতেছে না। মাইকুলা ভাই একটু আসো। ও আমার আব্বারা, ও আমার বাবারা, মাইকটা একটু উঠাই দেবো। আল্লাহ 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 আল্লাহ, সাউন্ড একটু উঠাই দেবো।
Allah 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 প্রেম করিয়া বইল না জীবনে রাইখো মনে প্রেম করিয়া বইল না জীবনে মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেম করিয়া বইল না জীবনে রাইখো মনে প্রেম করিয়া বইল না জীবনে মারহাবা আল্লাহ 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 প্রথম সাউন্ড ঠিক আছে আল্লাহ 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 প্রেমের বিষে দর্শে গো যারে কি করিবে যায় তার গো বিষে পরাণ যায় প্রেমের বিষে পরাণ যায় গো মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের মধ্যে একটু লাগাইন গো আব্বা ও আব্বা চোখের মধ্যে লাগাইলে কি হইব আমার কবরের ব্যাপারে আমি কবর হাসন নিয়ে কিছু কথা বলার ব্যাপারে আমার ভাই বলেছেন কেন হয়তো আব্বাহারা আমিও আব্বাহারা ঠিক কিনা ঠিক কিনা দরজাটা খুলতে খেয়ে যাই দোকা মা বুঝি বলছে এলে নাকি খোকা দরজাটা খুলতেই খেয়ে যাই ধোকা মা বুঝি বলছে এলে নাকি খোকা বুকের ভিতরটা নড়ে চড়ে ওঠে চোখ মেলে দেখি শুধু মানে শুধু বাবা নে ঠিক না বলেন ও আমার আব্বারা কাশফি উলুমিল আখিরা কিতাবের মধ্যে বন্ধু গো আবু হামেদ গাজবালী রাহমাতুল্লাহি আলাইহি উনি বলতেছেন তিনজন ফেরেশতা আসবে আজরাইল মালাকুল মউত আসবে আব্বা গো ওনার সঙ্গে আরো দুজন ফেরেশতা আসবে জান্নাত থেকে যিনি জান্নাতি মেহমান হবে আল্লাহর খাস বান্দা যখন হবে আল্লাহর প্রিয় বান্দা যখন হবে বন্ধু গো দুজন ফেরেশতা আনবে আমার আজরাইল মালাকুল মউতের সঙ্গে ওনার সঙ্গে দুজন ফেরেশতা আনবে এবং বালা জান্নাতি পোশাক পরাইয়া মেশকু আম্বর বাইকে তার সঙ্গে নিয়ে আসবে জিজ্ঞাসা করা হলো আজরাইল আমরা এইভাবে সাজায়া গুজায়া কোথায় নিয়ে যাও আজরাইল ডাক দিয়ে বলে ও ভাই আমার ফেরেশতারা তোমরা শুনে লও আজকে যার রূহ আনবো রে এই রূহ হলো আমার প্রিয় বান্দা আমার আল্লাহর প্রিয় বান্দা কোন সুবহানাল্লাহ কি করতে হবে মারা যাবেন আপনি সাকরাত শুরু হয়ে গেল আমার আল্লাহ ডাক দেয়া বলে আজরাইল রে তুমি জান্নাতুল ফেরদাউসে যাও রে আল্লাহ গো আমি দুনিয়াতে এখন যাব আবার জান্নাতুল ফেরদাউসে কেন যাব ডাক দেয়া বলে আজরাইল রে ও আজরাইল আমার এমন একজন বান্দা রে যে বান্দাটা আমার নামাজ ছাড়তো না যে বান্দাটা আমার রোজা ছাড়তো না যে বান্দাটা ফরের হক নষ্ট করতো না আমার জান্নাতি বান্দা রে তুমি আনবা তুমি জান্নাতুল ফেরদাউসে যাও তাইয়া দেখো তো ছোট্ট বাস্কু আছে এই বাস্কুর মধ্যে সিন্ধুকের মধ্যে একটা রুমাল আছে মেশকো আম্বর মাখা আল্লাহ গো এই রুমালের মধ্যে আবার কোন মেশকো মাখা আমার আল্লাহ কই এমন মেশকো মাখা রে যারে না বানাইলে আমি তোমারেও বানাইতাম না আরো দূরে কোন সুবহানাল্লাহ আরো দূরে কোন ইয়া রাসূলুল্লাহ
আর জোরে কোন ইয়া হাবিবাল্লাহ। আব্বা গো, ও আমার আব্বা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে তুমি যাও ওই সিন্ধুকের ভিতরে গিয়া দেখো একটা রুমাল আছে, ওই রুমালের মধ্যে গিয়া দেখো মেসকো আম্বর মাখা, ওই রুমালটা নিয়া ওরে আমার আজরাইল দুইজন ফেরেশতার হাতে দিবা, এরা রুমালটা নিয়ে তোমার সঙ্গে যাইব। ও আজরাইল তুমি যাইয়া ওখানে যাইয়া ও অর্ডার করবা রূহ বের হওয়ার জন্য, আর আমার ওই দুই ফেরেশতা রুমালের চাইকুলের মধ্যে দইরা বসে থাকবে, তুমি খালি কইবা আল্লাহ কইছে তুমি যাওয়ার জন্য যাইতে রাজি নি। সুবহানাল্লাহ। রুমাল যখনই বিছাইবে ডাক দিয়া বলবে আজরাইল, হ্যাঁ আল্লাহর প্রিয় আত্মা, ও আল্লাহর প্রিয় আত্মা তুমি চলে আসো। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে গো ওই রুমালের মধ্যে আইসা আত্মা বসে যাবে। করে সুবহানাল্লাহ। রূহ বসে যাবে, ওই রূহ যখন বসে যাবে রূহ মুবারক নিয়া রুমাল দিয়া আত্মা বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে উড়া দিবে, আর এই দিক দিয়ে গোসল করাবে, এই দিক দিয়ে কাফন ছড়াবে, এই দিক দিয়ে জানাজা পড়বে। বন্ধু গো, ও আমার আব্বারা কিতাবে সাক্ষী দেয় যখন এই আত্মা নিয়ে রুয়ানা দিলেন, রুয়ানা দেওয়ার পথে হাজার হাজার আরো আত্মা আছে, এরা দেখতেছে আর বলতেছে কে যায় রে, এমন সুন্দর গ্রাম নিয়ে কে যায়। এইবার ফেরেশতা ডাইকা ডাইকা বলে মুকুরা আমার আল্লাহর প্রিয় বান্দা। কোন সুবহানাল্লাহ। উনি গেলেন, যখন প্রথম আসমানে গেলেন দরজা খুলো গো, দরজা খুলো। এইবার দারোয়ান বলবে, ওই দারোয়ান ফেরেশতা বলবে তুমি কে, কাকে নিয়ে এসেছো, এত সুন্দর গান তোমার কায় থেকে আসতেছে, কার নিয়ে আসছো। ডাক দিয়ে বলে আল্লাহর প্রিয় বান্দা। এইবার ওইখানে 70,000 ফেরেশতা ফুল নিয়ে দাঁড়াইয়া রইছে, ওই রূহ মুবারক লইয়া আমার আল্লাহর জান্নাতি মেহমান লইয়া। ওই আল্লাহ যে নামাজ রোজা পড়তো ওই আত্মাটা নিয়া, নামাজি আত্মাটা নিয়া যখন রওনা দিলেন যাইতে শুরু করলো, যাইতে শুরু করার পরে ফুল দিয়ে তাকে আহলান সাহলান জানাইতে শুরু করলো। জুরে জুরে কোন সুবহানাল্লাহ। ও আমার আব্বারা, ও আমার বাবারা, বন্ধু ওই প্রথম আসমানে যাইয়া, প্রথম আসমানে যাইয়া আসমান ঘুরবে, আসমান যাইয়া বিভিন্ন জায়গার মধ্যে ওই আত্মাটা ঘুরাইয়া ফিরাইয়া দেখাইতেছে। যখন দেখাইতেছে, দেখানো শেষ হওয়ার পরে দ্বিতীয় আসমানে চলে যাবে। দ্বিতীয় আসমানে যাইয়া যখন করে নাড়া দিবে দরজা খুলো গো, দরজা খুলো। বলবো কে, তোমরা কে আসছো? যে আমরা আসছি আত্মা নিয়ে, আমার আল্লাহর প্রিয় বান্দারা আত্মা নিয়ে আসছি, আমার আল্লাহ বলছে নিয়ে যাওয়ার জন্য। এইবার গেট খুলে দেওয়া হবে। ওইখানে 70,000 ফেরেশতা আহলান সাহলান জানাইয়া ফুলের তুরা নিয়ে দাঁড়ায় থাকবে। কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। ও আমার আব্বারা, ও আমার বন্ধুরা, আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী রাহমাতুল লিল আলামিন, উনার উম্মত, আমরা শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণে আমাদেরকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়া ও বন্ধু এখানে নিয়ে গেলেন প্রিয় আত্মা, আল্লাহর পবিত্র আত্মা, আল্লাহর বন্ধু আত্মা। এইবারে নিয়ে গেল তৃতীয় আসমানে। তৃতীয় আসমানে নিয়ে যাওয়ার পরে এইখানে গিয়ে বললো দরজা খুলো গো। দরজা খুললেন, দরজা খোলার পরে বললো কে গো, এমন সুন্দর গ্রান পাওয়া যাইতেছে, এমন সুন্দর গ্রান পাওয়া যায় কার, কে গো ওই লোক? আল্লাহর প্রিয় বান্দা। ওইখানে 70,000 ফেরেশতা ফুল নিয়ে দাঁড়ায় রইলেন, আর ফুলের মালা দিয়া এবং ফুল ছিটায় দিয়া তারে আহলান সাহলান জানাইয়া বরণ করতেছে। কোন সুবহানাল্লাহ। যাইতে 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 70 আসমানে গেলেন। ওইখানে যাওয়ার পরে বলতেছে উনি রোজাদার ছিলেন, উনার মুখের গান বড় ভালো লাগে। কোন সুবহানাল্লাহ। ও বন্ধু ওইখানে যাইয়া উনাকে আহলান সাহলান জানাইয়া বরণ করলেন। ও বন্ধু 6ষ্ঠ আসমানে গেলেন, বলতেছে উনি পরের হক নষ্ট করতো না। আব্বা গো, ও আমার আব্বা, ও আমার বাবারা, 7ম আসমানে নিয়ে গেলেন, 6ষ্ঠ আসমানে নিয়ে গেলেন, 7ম আসমানে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে যখন শেষ মাথায় নিয়ে গেলেন, যাওয়ার পরে বন্ধু গো, ও আমার আব্বারা, ওইখানে আরেকজন ফেরেশতা আছে সালসালিন তার নাম। কোন সুবহানাল্লাহ। তার নাম কি? সালসালিন তার নাম। উনি বলল তোমরা কোথায় যাইবা? সুবহানাল্লাহ কন্যা, জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধু
ডাক দিয়ে বলে, আজরাইল তুমি কি দেখো না আল্লাহর প্রিয় রূহ নিয়ে আমি আল্লাহর দরবারে যাইতেছি। এদিক দিয়ে গোসল চলতেছে, লাশের গোসল চলতেছে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই লোকটা সর্বদাই কোরআন তেলাওয়াত করতো। বন্ধু গো, ও আমার আব্বারা ওইখানে রাইখা দিলাম, এটা ওইখানে রাইখা দিলাম, বাপ মার খেদমত করতো। বন্ধু গো, যখন ওই রূহটা ওইখানে আল্লাহ পর্যন্ত যাইয়া সিদরাতুল মুনতাহা পর্যন্ত চলে গেলেন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে শুধু একটা পর্দার বাকি, সুবহানাল্লাহ বলেন, শুধু একটা পর্দার বাকি। আমার আল্লাহ বলতেছে, ফেরেশতা রে, ও ফেরেশতা তুমি যাও, আমার বন্ধু যখন কবরে লাশটা শোয়ায় দিব, সঙ্গে সঙ্গে আমার বন্ধুর রূহটা আবার এখানে পৌঁছায় দিবা। দূরে দূরে করে সুবহানাল্লাহ। ও বন্ধুগো, এর ফাঁকে দিয়ে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বলেন, যে লোকটা কোরআন তেলাওয়াত করতেন, নামাজ পড়তেন, বন্ধুগো উনি যখন মারা গেলেন, ওই কোরআন মানব সুরত হইয়া যখন গোসল দেয়, ওই মশারির ভিতরে যাইয়া মানবের সুরত হইয়া দাঁড়াইয়া দুই চোখের পানি ফালায় ফালায় কান্দে। লাশ বলে, তুমি কে গো, আমার জন্য এইভাবে কান্দ? আমি যখন মারা গেলাম আমার পাশে বইয়া বইয়া কাঁদছো, আমি এখন গোসলের জন্য নিয়ে আসলো, আমার জন্য দাঁড়ায় দাঁড়ায় কাঁদতাছো। তোমার তো আমি চিনি না, তুমি কে, তুমি কে গো আমার জন্য কান্নাকাটি করো? এখানে গোসল শেষ হওয়ার পরে, বন্ধু আপনার ভালো আমল কেমন দেখেন। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বলেন, বড় একটা মাকড়সা আছে দেখবেন বুকের মধ্যে ডিম নিয়ে দৌড়াদৌড়ি করে, করে কিনা? করেনি। মা যখন ছোট হাঁপুরি পারি, কি পারি, হাঁপুরি পারি, মা ঝাড়ু দেয়, উঠান ঝাড়ু দেয়, নিজে হাঁপুরি পারি গিয়া মার স্তনের মধ্যে ঠোঁট লাগাইতে চাই, ঠোঁট লাগাইতে পারি না, মার স্তনে দুধের একটা ফুটা লাগছে জিহ্বার মধ্যে, ঠোঁটের মধ্যে চাইতে চাইতে খাইছি। কথা কয় না, ঠিক কিনা? আমার আল্লাহ কয়, আমার তোর মার এই যে দুধের ফুটাটা লাগছে তোর জিহ্বার মধ্যে লাগাইছস, চাইতে চাইতে খাইছস, যদি এইটার দাবি তোর মা, তুই যাওয়ার ক্ষমতা নেই। কথা কয় না? আমার নবীর কাছে গেছে গরিব সাহাবি, নবী গো হজ করতে না, আমার টাকা পয়সা নাই, আমি কি করতাম, আমি তো হজ করতে না নবী, টাকা পয়সা অনেক লাগে। তোর মা আসেনি? কো আছে। তোর মা যখন উঠান ধরা দিব, তোর মার দিকে চাইস, চাইলে কি হইব? কো চাইলে 70 বার হজ করলে এই হজ কবুল হইতেও পারে, না হইতে পারে, কিন্তু তুমি যদি তোমার মার দিকে একবার তাকাও রে, তোমার মার দিকে তুমি তাকাও, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তোমার একটা কবুল হজ দিয়া দিব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী আমি যদি 2 বার তাকাই, কো 2টা হজ দিয়া দিব। নবী গো আমি 3 বার তাকাই, 3টা হজ দিয়া দিব। নবী গো আমি যদি 100 বার তাকাই, আমার রাসূল কয় আমার আল্লাহ তোমার এই 100 হজ দিয়া দিব। আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ 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 লা আল্লাহ 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 লা আল্লাহ আল্লাহ আল্লাহ। এই আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জালা, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। এই আমি বুঝি গো দয়ালের নামে আছে কত জালা, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। তোমরা কি যাইবাই আমার অন্তর বইরা কহিলাই, আমি জানি গো দয়ালের নামে আছে কত জালা, মাশাআল্লাহ আল্লাহ 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 মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 আল্লাহ। এই জগতে প্রেম করিয়া কে রয়াছে বালা, হাই গো কে রয়াছে বালা, মারহাবা আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ ওপর দেখতে বালা ভিতর ফুইরা কইলাই আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জালা মাশাআল্লাহ আল্লাহ 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 হঠাৎ একদিন চলে যাব অনেক দূরের দেশে সেই দিন কিন্তু তাই গো মুর্শিদ আইসো আমার পাশে গো আইসো আমার পাশে মারহাবা আল্লাহ আল্লাহ জুরে জুরে আল্লাহ আল্লাহ মধুর সুরে আল্লাহ 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 নূর নবীজির কালিমা খানে নূর নবীজির কালিমা খানে পড়াই দিবানি মুর্শিদ কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবানি বাজার কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবানি মাশাআল্লাহ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর শান শুনলে, নবীজির স্টোরি বললে অনেক শান আসে, ঠিক না? আজকের যে স্টোরি, কবর হাসরের যে স্টোরি, এর মধ্যে কিন্তু শানের কোনো ব্যবস্থা নাই, ঠিক না? নবী যাকে দেখলেই জাহান্নামের আগুন হারাম। কোন সুবহানাল্লাহ, কোন ইয়া রাসূলুল্লাহ। ও আমার আব্বারা, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ওগো মদিনাওয়ালা করো করুণা, ওগো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। জালি মুবারক দেখিলে এক নজর, নূরেতে জলমল করবে ভিতর, ঠিক না? জালি মুবারক দেখিলে এক নজর, নূরেতে জলমল করবে ভিতর। ওগো রাউফুর রহিম দয়া করো না, ওগো রাউফুর রহিম দয়া করো না, দিদার দাও গো হে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, ঠিক কিনা? ঠিক কিনা?
ও আমার আব্বারা, আমার নবী রহমাতুল লিল আলামিন বলে যতবার চাইবা অতটা হজ পাইবা। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি উনি বলতেছেন মাহরের হাড় যেমনি ভাবে বুকের মধ্যে আকড়ায় ধরে রাখে, মাস্টরের পাশ থেকে তুমি এক পুরো দুধ খাইছো, ওই মার জবাব দেওয়ার ক্ষমতা তোমার নাই, ঠিক কিনা বলেন? ও আমার আব্বারা, ও আমার বাবাজিরা, যেমনি ভাবে মা দুঃখিনী, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন মা দুঃখিনীর এক ফুটা দুধের দাম দেওয়ার মতো ক্ষমতা কারণ নাই। ওই রুহ মুবারক মানব স্রোত দরিয়া লাশ যখন দহত করায় ওই কোনার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। এবার লাশে বলে, একবার তো লাশে দেখে আর কেউ দেখে না, দেখে দেখে বলে তুমি কে গো, আমি তো দেখি তোমারে চিনি না। বলতেছে চোখের পানি ফালায় ফালায় কান্দে, ফালায় ফালায় কান্দে, আর কথা বুঝতে দেয় না। এইবার ওনাকে যখন গোসল পরাইয়া জানাজা পরাইবার আগে কাফন চড়াইবে, যখন ডানের কাপড় বামে নাই, বামের কাপড় ডানে নেয়, বন্ধু গো কাপড়ের বাসের মধ্যে যাইয়া ওই মানব সুরত আমল ডাক্তার কাপড়ের বাসের ভিতরে ঢুকে গেছে, করে সুবহানাল্লাহ। বাসের ভিতরে ঢুকে গেল, ঢুকে যাওয়ার পরে উনারে কবরের মধ্যে নিয়ে যাওয়া হলো। কবরের মধ্যে রেখে সবাই চলে আসলো জানাজা শেষ করে। কবরের মধ্যে রেখে উনাকে যখন চলে আসলো, শোনা যায় ওই যে ফেরেশতা গর্জন করে আসতেছে এই কবর থেকে সোয়াল জবাব নেওয়ার জন্য চলে আসতেছে। আওয়াজ শুনিয়া ভয় পাইতেছে লাশ। আর ওইখানে ওই যে আমল, আমরা ছোটবেলা যেমনি ফলাফুলি খেলি, লুকালুকি খেলি না আমরা, এভাবে ওই আমলটা মানুষ স্রোতে এই কবরের এক পাশে লুকায় রয়েছে। ফেরেশতা দূর থেকে ডাকিয়া বলে তুমি কে, তুমি কি জানো না আজকে এখানে উনার হিসাব নিকাশ নেওয়া হবে? সুবহানাল্লাহ। ওনার হিসাব নিকাশ নেওয়া হবে। তুমি কে গো, তুমি এখান থেকে চলে যাও। তোমরা কে? যে আমরা মুনকির নাকির ফেরেশতা, তার হিসাব নিকাশ নেওয়ার জন্য আসছি। বলে না 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 না, তোমরা চলে যাও। কেন চলে যাব? যে হ্যাঁ তোমরা চলে যাও। আমার এই আল্লাহর বান্দা, আমার আল্লাহর ইবাদত বন্দেগী করতে গিয়া যে কষ্ট করেছে, যে কোরআন তেলাওয়াত করেছে, যে তুমি কে গো এই কবরের মধ্যে এখানে বসে আছো, আয়েশা দাঁড়ায় আছো, বলতেছে আমি হলাম তার ভালো আমল। কোন সুবহানাল্লাহ। তুমি চলে যাও। যে আমি যাব না। কেন যাইবা না? যতক্ষণ পর্যন্ত তার হাসর নাসর শেষ করে জান্নাতুল ফেরদাউসে না ঢুকাইছে ততক্ষণ পর্যন্ত আমি আমল যাইব না। কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে কোন ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا محمد وعلى سيدنا محمد। সময় নাই রে, সময় নাই রে, সময় নাই, সময় নাই রে, সময় নাই রে, সময় নাই। মইরা গেলে বন্দেগীর আর সময় নাই, মইরা গেলে বন্দেগীর আর সময় নাই। আল্লাহুম্মা সবাই আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, রাত 12টা পার হয়ে গেছে। 12টা আমি আইসি 1 ঘন্টা হয়ে গেছে, পুরাপুরি 12টা পার হয়ে গেছে। এরপরেও যে মানুষগুলো আছেন স্বাদ মেটে না, রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে স্বাদ মেটে না, রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। কি উপমা দিব আমি আমার মুখে, বলো কি উপমা দিব আমি আমার মুখে, বলো স্বাদ মেটে না, রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে স্বাদ মেটে না, রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে।
নামাজ আল্লাহর সালাম নেয় না আল্লাহ পাকে, নামাজ আল্লাহর সালাম নেয় না আল্লাহ পাকে, অজীব হলো সালাম দিবা নবীজিকে। সুবহানাল্লাহ। নামাজ আল্লাহর সালাম নেয় না আল্লাহ পাকে, অজীব হলো সালাম দিবা নবীজিকে। ওই নবীকে বসলে ভালো থাকবি সুখে, বলো ওই নবীকে বসলে ভালো থাকবি সুখে, বলো স্বাদ মেটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে স্বাদ মেটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। ঠিক কিনা বলেন? ও আমার আব্বারা, ও আমার বাবারা, আমার যেই নবী রহমাতুল লিল আলামিন না হইলে আসমান হইতো না, যে রহমাতুল লিল আলামিন না হইলে জমিন হইতো না, 18,000 মাখলুক হইতো না। আমার নবী রহমাতুল লিল আলামিনের গাম মুবারক যখন রুমালের মধ্যে লাগাইয়া রাখলেন, আমার আল্লাহ ডাক দেয়া বলে, বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, আমার বন্ধুর গাম মুবারক যেই রুমালের মধ্যে আমি লাগাইয়া রাখছি, আমার ওই রুমালটা নিয়ে আমার জান্নাতি বান্দাগুলোর নাকের মধ্যে ধরলে রে। যেমনি ভাবে আমার আজরাইল আমার বন্ধুর কাছে গিয়া বলছে, আল্লাহ বলেছেন আপনি যাওয়ার জন্য, আপনি যাইতে রাজি নি। দুনিয়ার কেউ তো কারো কাছে রহমাতুল লিল আলামিন ছাড়া কারো কাছে আজরাইল অনুমতি নিয়ে আসে নাই। আমার আল্লাহ ডাক দেয়, কই আজরাইল রে, ও আজরাইল, যেই বন্ধুরে না বানাইলে আমি তোরে বানাইতাম না, যেই বন্ধুরে না বানাইলে আসমান জমির লৌহ কলম বানাইতাম না, আমার এই বন্ধুরে তুমি আনতে যাইবা, আমার বন্ধু যদি তুমি অনুমতি নিয়ে যাইবা, আমার বন্ধু যদি কয় আমার কাছে যাওয়ার জন্য, আমার বন্ধুরে তুমি নিয়ে আইবা। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে, বলো দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। দুরূদ সালাম মিলাদ কিয়াম করব জীবন ভর, পাই যে আমার নবীর নূরের নবীর নূরানি নজর। ঠিক না? দুরূদ সালাম মিলাদ কিয়াম করব জীবন ভর, পাই যে আমার নূরের নবীর নূরানি নজর। যাইতে চাই মদিনার শহর, সুবহানাল্লাহ, যাইতে চাই মদিনার শহর নবীজির দারে, বলো যাইতে চাই মদিনার শহর নবীজির দারে, ধন্য যেন করে নবীর দিদারে, বলো দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। ঠিক কিনা? ও আমার আব্বারাও, ও আমার বাবারাও, আফতাবউদ্দিন আমার বন্ধু মানুষ, ওনার আব্বা মরহুম দুলাল সর্দার সাহেব, আমি দেখেছি আমার বড় মায়া করছে। ঠিক না? ভালো মানুষ ছিল। আরও অনেক রুহের মাগফিরাত কামনায়, অনেকের আব্বা নাই আম্মা নাই, ঘরে গিয়ে বুড়া মানুষগুলা মায়ের কিছু কইতে পারে না, মা তো নাই, কথা কয় না। ঠিক না? বেতা পাইলে মার কাছে কইলে কইলে শান্তি হয়েছে। মা দৌড়ায় বাদ গেলে কিরে কি হয়েছে রে ফুল, মা আমার এই মুখে মারতো, এই মা গাছে দৌড় দিয়া, কথা কয় না। মানে বাবা ফেরালে এসেছে রুগী, শুনছে বাজারে তালজাঙ্গা বাজারে মারামারি লাগছে সন্তান, বাবা তো সুইয়ের মধ্যে ঘুরাইতেছে, আমার একটু উড়াই দি, আমার ফুতুরে বলে কেন মারতাছে, কথা কয় না। ঠিক কিনা? এরা আব্বা কয়, উনি আব্বা কয়, কি কয়? উনারে আব্বা কয়, উনারে মা কয়। যিনি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া জীবনটারে বিলাইয়া দিয়া যখন বেদনা শুরু হয়েছে, জিজ্ঞাসা শাশি তুমি আমার দ্বারা থাকো, মা গো তুমি আমার দ্বারা থাকো। স্বামীর ডাক দিয়া, গো স্বামী, স্বামী গো মনে হয় আমি বাঁচবো না। ও স্বামী, আমার কোনো দাবি দাবি তুমি রাখো না। স্বামী গো আমারে জব করে ফেলাও গো স্বামী, এরপরও আমার ভালো লাগবে গো স্বামী, আমি ওই বেতা সইতে পারি না গো স্বামী। ওরে সন্তান, মার কলিজার মধ্যে লাথি মাইরা এই দুনিয়ার মুখ তুমি দেখলাম, মা অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেল। যখন হুয়া হুয়া করে তুমি কান্দো রে, তোমার কানের মার কানের মধ্যে আওয়াজ টুকুন গেল, মা সচেতন হয়ে গেল, জ্ঞান ফিরে আসলো। মা ডাক দিয়ে কই তোমরা কারা গো, আমার 7 রাজার দন আমার কোলে দাও। 10 মাস 10 দিন পর্যন্ত মা গর্ভে রেখেছেন।
এত কষ্টের পর মা সন্তান প্রসব করেছেন। মা যখন ডাক দিয়ে কয় আমার কাছে দাও, রক্ত মাখা শরীর নিয়ে তোমার গালে চুমো খায়, তোমার কপালে চুমো খায়, গায়া কয় আর কান্দিস না, আমি তোর মা লাগি, আমি থাকতে তোমার কিছু হইতে দিব না রে সন্তান। উনারে মা বলা হয়, ঠিক কিনা বলেন, ঠিক কিনা? মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজাইয়া, মানুষ কই যায় রে, মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজাইয়া, মানুষ কই যায় রে। এই টাকার লাগে করলা তুমি কত মারামারি, মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা রে করি, ঠিক না বলেন? এই টাকার লাগে করলা তুমি কতই মারামারি, মামলা মোকদ্দমা করে খোয়াইলা রে করি। আজকে তুমি যাও রে চলে, আজকে তুমি যাও রে চলে দুনিয়া ছাড়িয়া, ঠিক না? ও আমার আব্বারা, তুমি যখন খালি হাতে চলে যাইবা, তোমার সঙ্গে কেউ হবে না, একা একা এই খবরে শুইতে হবে, ঠিক না বলেন? আব্বার আমার অনেক রাত হয়ে গেছে, মানুষও কম। আল্লাহ যেন ওই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করে বলি আমিন। যারা কবরে গেছে তাদের জন্য দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন। যে মানুষ আছে তাদের আব্বা আম্মা আছে কবরে, এদের